গাজায় আবারও ধোঁয়া উঠছে, বোমার শব্দে কেঁপে উঠছে ঘরবাড়ি, আর শিশুর কান্না মিলিয়ে যাচ্ছে গোলার আওয়াজে। এই রক্তপাত, এই ধ্বংসযজ্ঞ কি কখনো থামবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, থামতেই হবে। একা নয়, বরং পুরো মুসলিম বিশ্বকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে এই নিধনযজ্ঞের বিরুদ্ধে। গাজা ইসরায়েলের টানা সামরিক হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটিকে আখ্যা দিয়েছেন গণহত্যা বলে। ২১ মার্চ সন্ধ্যায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক ফোনালাপে তিনি বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নতুন করে হামলা শুরু করেছে, যেখানে নিহতদের অধিকাংশই নারী ও শিশু। মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেন তারা একসঙ্গে কঠোর পদক্ষেপ নেয় এই আগ্রাসন বন্ধে। তিনি সতর্ক করে আরো বলেন, যদি বিশ্ব চুপ থাকে তাহলে এই হত্যাযজ্ঞ থামবে না, বরং আরো ভয়াবহ রূপ নেবে। শুধু গাজা নয়, ইয়েমেনেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক আগ্রাসন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আরাকচি। তিনি বলেন, এই হামলায় অসংখ্য নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে, দেশটির অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আঞ্চলিক দেশগুলোর একসঙ্গে কাজ করা জরুরি। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, হামাস বন্দীদের মুক্তি না দিলে গাজার কিছু অংশ দখল করে নেবে ইসরায়েল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন খামিনি। গাজায় ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানান ইরানের এই সর্বোচ্চ নেতা। তিনি বলেন, এই আগ্রাসন অত্যন্ত বড় ধরনের অপরাধ। মুসলিম উম্মাকে সব মতভেদ ভুলে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আয়াতুল্লাহ খামিনি আরো বলেন, এটি পুরো মুসলিম উম্মাহর সঙ্গে সম্পর্কিত বিষয়। ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী মানুষকে এই বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবিলা করতে হবে, যাতে আবারও শিশু হত্যা, ঘরবাড়ি ধ্বংস ও ফিলিস্তিনি জনগণকে শরণার্থী হতে না হয়। মার্কিন সরকার এই বিপর্যয়ের দায়ী দায়িত্বের শরিক। রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের ইশারায় অথবা তাদের সম্মতিতে এই অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার আকাশে ধোঁয়া, মাটিতে ছড়িয়ে থাকা ভাঙা স্বপ্ন। এই দৃশ্য আরও কতদিন দেখতে হবে তা হয়তো জানা নেই। তবে মুসলিম বিশ্ব কি এবার সত্যিই ঐক্যবদ্ধ হবে, নাকি নীরবতার ভার আরও বেড়ে যাবে ইতিহাসের কাঁধে? মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।